বন্ধুরা, পৌশালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেলে মাছের ঝাল। বেলে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। কড়াইটা দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে আগে ভেজে নিই। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা একটা করে মাছ ভেজে নিই। এই যে মাছ দিয়ে দিয়েছি কড়াইতে, একটা একটা করে মাছ ভাজা হোক, তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ আমার বেশি না, অল্পই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু সরু সরু করে কেটে রেখেছি, সেগুলো আগে ভেজে নেব। সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। আগে ওগুলো ভেজে নিই লাল লাল করে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিই লাল করে। এবার দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার ঘরে আজকে পেঁয়াজ অল্পই ছিল, তোমাদের দাদাকে আনতে বলা হয়নি, ভুলে গেছি আমি কালকে আনতে বলবো যে। অল্প পেঁয়াজ দিয়ে আমি আজকে রান্না করছি। তাতে কি হয়েছে, পেঁয়াজ অল্প আছে তো তাতে কি হয়েছে, টমেটো আছে, আদা রসুন আছে, সেগুলো দিয়ে আমি ম্যানেজ করে আজকে বেলে মাছের ঝালটা রান্না করছি। আমাদের মতন ঘরোয়া বউদের তো ম্যানেজ করাই ধর্ম। কোনো সময় স্বামীকে ম্যানেজ করি, কোনো সময় ছেলে মেয়েকে ম্যানেজ করি, শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করতে হয়। আবার নিজের রান্নাঘরে কিছু কম বেশি থাকলে সেটাও আমাদের ম্যানেজ করে নিতে হয়। এবার আমি পেঁয়াজ আর আলুটাকে আরেকটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। দেখো পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি টমেটো পেস্ট। এই যে যেহেতু কম আছে পেঁয়াজটা, ওই জন্য আমি একটু টমেটোটা বেশি করে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার দেব নুন, দিয়ে দিলাম নুন, হলুদ, হলুদ দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে মশলায়, ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিই, তারপরে আমি পরে আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, আমি টমেটো পেস্ট দিয়েছি, তা সত্ত্বেও আমি একটুখানি সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু সস দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। মাখা মাখা যখন হবে বেলে মাছের ঝালটা, তখন দেখবে খেতে খুব ভালো লাগবে। টমেটো সসটা দিলে আলাদা একটা টেস্ট আসে। আচ্ছা, সামান্য একটু চিনি দেবো আমি। এই যে সামান্য একটু চিনি দিলাম একটু ব্যালেন্স করার জন্যে। এইবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গা দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি জল দিয়ে দেবো। দেখো মশলাটা আমার প্রায় কষানোই হয়ে গেছে। যতক্ষণ ধরে মশলাটা কষাবে, তত বেশি টেস্ট হবে রান্না। কোনো রকমে কষিয়ে জল ঢেলে দিলে সেই রান্নায় কোনোদিনও টেস্ট হয় না। রান্নার নিয়মই হচ্ছে কষাতে হবে, মশলা কষাতে হবে। সবজি মাছ যাই রান্না করো না কেন, তোমাকে একটু কষাতে হবে বেশিক্ষণ টাইম নিয়ে। কষালে পরে সেই রান্নার টেস্টই হবে আলাদা। দেখো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এটা তো মাখা মাখা হবে, এটা যেহেতু বেলে মাছের ঝাল মাখা মাখা হবে। জল দিয়ে দিলাম। এরপরে জলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেবো। এই দেখো আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, কেননা আলুগুলো একটু সেদ্ধ হবে তো, ওর জন্য আরেকটু বেশি জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটে ওঠার জন্য। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে, বা ওর জন্যে আমি কড়াইটা ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে ঝোলের মধ্যে।
এ দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ মাছগুলো দিয়ে ফোটানো যাবে না, মাছগুলো পরে আবার তুলে নিতে হবে আলু যদি সেদ্ধ না হয়ে থাকে। আর যদি আলু সেদ্ধ হয়ে যায় একসঙ্গে তাহলে ঝোলটাকে আমি অফ করে দেবো। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, আজকেও আমার ধনে পাতা নেই, আমার কিচ্ছু কালকে আনতে বলা হয়নি, ধনে পাতা ছাড়াই আমাকে আজকে ঝোলটা করতে হচ্ছে। তেলে মাছের ঝালটা ধনে পাতা দিলেও খুব ভালো লাগে খেতে, নামানোর আগে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলে পরে ঝোলটাকে খেতে খুব টেস্ট হয়। এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আরেকটু ঝোলটা শুকাক, আলুগুলোও সেদ্ধ, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এ দেখো বন্ধুরা, মাছগুলো আমি তুলে রেখেছি কাশিতে ঝোলের থেকে, কেন ঝোলে দিয়ে মাছগুলো বেশিক্ষণ যদি ফোটাই তাহলে পুরো নরম হয়ে যাবে, মাছগুলো ভেঙে যাবে, ওর জন্য আমি তুলে রেখেছি। দেখো আমার আলুটাও অলরেডি সেদ্ধ হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আরেকটু ফুটুক ঝোলটা, আরেকটু ঝোলটা শুকালে পরে তারপরে আমি মাখা মাখা হলে তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে গ্যাসটা আমি অফ করে দিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। এই দেখো, এবার আমি ঝোলটা নামিয়ে তারপরে খেতে বসবো। 2:15 বাজে এখন, খেয়ে নেব। আজকে তোমাদের দাদা নেই, আজকে আমি একা খেয়ে নেবো এখন আমি। বন্ধুরা, তোমরা আমার পাশে সবসময় এইভাবে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর সবার শেষে বলি, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি, সবসময় সেটাই বলি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এখানেই শেষ করছি, টাটা।